নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের কাছে বৈষ্ণব ধর্মের 12 জন প্রতিষ্ঠাতার নাম বলবো। এই নামগুলি মৃত্যুর দেবতা যমরাজ বা ধর্মরাজ তাঁর যমদূতেদের বলেছিলেন। 1. স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, যিনি নিজে নিজেই জন্মগ্রহণ করেছিলেন। বিষ্ণুর নাভি কমল থেকে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি। 2. নারদ, দেবর্ষি নারদ, ভগবান নারায়ণের একনিষ্ঠ ভক্ত। 3. শম্ভু, ভগবান শিবশঙ্কর, তিনি 12 জন প্রতিষ্ঠাতার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। 4. কুমার, ব্রহ্মার 4 জন মানসপুত্র, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। প্রত্যেকের নামের আগে দন্তেস্ব আছে বলে এদের একসাথে চতুষ্ষণ বলা হয়। এনারা আজীবন ব্রহ্মচারী অর্থাৎ চিরকুমার। 5. কপিল, কপিল মুনি ভগবান বিষ্ণুর অংশ থেকে উদ্ভূত। তিনি তাঁর মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ দিয়েছিলেন। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে মকর সংক্রান্তির সময় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়। 6. মনু, ইনিও ব্রহ্মার মানসপুত্র, ইনি মনু সংহিতার রচয়িতা। 7. প্রহ্লাদ, ইনি ভগবান নারায়ণের পরম ভক্ত। কথায় আছে দৈত্যকুলে প্রহ্লাদ। কশ্যপ মুনির অনেক পত্নী ছিলেন, তার মধ্যে মা অদিতির পুত্র হলেন দেবগণ বা দ্বাদশ আদিত্য, এবং দিতির পুত্র হলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু তথা সমগ্র দৈত্যকুল। এই হিরণ্যকশিপুর পুত্র ছিলেন ভক্ত প্রহ্লাদ। তাঁর হরিভক্তির কারণে সমগ্র অসুরকুল উদ্ধার হয়েছিল। প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। 8. জনক, মিথিলার রাজা জনক, তিনি ছিলেন সীতাদেবীর পিতা। 9. ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেন এবং কুরুবংশের অভিভাবক হিসাবে কাজ করেন। পিতার জন্য আত্মত্যাগের কারণে পিতা শান্তনু তাঁকে আশীর্বাদ করেন এবং ইচ্ছা মৃত্যুর বর দেন। 10. বলি, মহারাজ বলি ছিলেন ভক্ত প্রহ্লাদের পৌত্র। বলি রাজা দান ধ্যানের জন্য পৃথিবী বিখ্যাত ছিলেন। ভগবান নারায়ণ ছলনা করে বামন অবতার রূপে তাঁর কাছে এসেছিলেন। তাঁর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাঁকে পাতালের বা সুতলোকে রাজা করে দেন এবং তাঁর দরজার বাইরে আজীবন প্রহরী রূপে বিদ্যমান থাকেন। 11. বৈয়াসকি, প্রভু বেদব্যাসের পুত্র সুখদেব প্রভু, তাঁকেই বৈয়াসকি বলা হয়, যিনি মাতৃগর্ভে থাকাকালীন সমস্ত ভাগবত মুখস্থ করে ফেলেছিলেন। আসন্ন মৃত্যুমুখী পরীক্ষিত মহারাজকে সুখদেব প্রভু সমগ্র ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন। 12 নম্বর বলে মৃত্যুর দেবতা যমরাজ তাঁর দূতেদের নিজের দিকে আঙুলটা দেখিয়ে বলেছিলেন আর বয়ম। বয়ম কথার অর্থ হচ্ছে আমরা সকলে। সংস্কৃতে অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, এবং বয়ম মানে আমরা সকলে, অর্থাৎ আমরা সকলে এই 12 জন মিলে ভাগবত অর্থাৎ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছি। বয়ম মানে যমরাজ স্বয়ং নিজেকে শুদ্ধ বলেছিলেন। নমস্কার, আজ এই পর্যন্তই রইল। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। হরি ওম তৎসৎ।